অবশেষে পদত্যাগ করলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন ভার্মা। দিল্লি সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডে পোড়া অবস্থায় 500 টাকার নোটের বান্ডিল উদ্ধারের ঘটনাকে ঘিরে যে বিতর্কের সূচনা হয় তা গড়ালো চূড়ান্ত পরিণতিতে। 2025 সালে 14 মার্চের সেই রহস্যজনক অগ্নিকাণ্ডের পর থেকে প্রশ্নের মুখে পড়েন তিনি। দ্রুত তাকে দিল্লি হাইকোর্ট থেকে বদলি করা হয় এলাহাবাদ হাইকোর্টে। 5 এপ্রিল শপথ নিলেও তদন্ত চলার কারণে বিচারিক কাজ থেকেই দূরে রাখা হয় তাঁকে। এদিকে অভিযোগের গুরুত্ব বিবেচনায় সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না গঠন করেন 3 সদস্যের তদন্ত কমিটি। 4 মে জমা পড়া রিপোর্টে যদিও বিচারপতি ভার্মাকে অভিযোগ মুক্ত বলা হয়, তবুও থামেনি বিতর্ক। সংসদে ওঠে ঝড়। লোকসভায় তাঁর বিরুদ্ধে আনা হয় অভিশংসন প্রস্তাব, যদিও তা আটকে যায় রাজ্যসভায়। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে আইনি লড়াই শুরু হয়, যেখানে বিচারপতি ভার্মা প্রশ্ন তোলেন সংসদীয় প্রক্রিয়ার বৈধতা নিয়ে। সব মিলিয়ে বিচার ব্যবস্থা, রাজনীতি ও সংবিধান তিনের সংযোগস্থলে দাঁড়িয়ে এই ঘটনা এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু। পদত্যাগের মাধ্যমে আপাতত ইতি টানলেও নোট কাণ্ডর ছায়া কতদূর গড়াবে তা নিয়ে এখন তুঙ্গে জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।